যদি চাকরি করে তাহলে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবারি, কৃষিকাজ এসব কে করবে? তখন তো আপনারাই আবার একটা নতুন সমস্যায় পড়বেন। তো এটা ভেবে কি আমি খারাপ করেছি? আপনারাই বলুন। দাদা তোমার ভুল করবো মুই পড়াছিল মোর প্রচুর চাপ পাইছে ওই চাপটা ক্লিয়ার করে দিয়েছো। আরে দাদা থামো থামো থামো, আরে মুই থাকতে তোমরা জল নিবেন কষ্ট করি আর মুই তোমাকে জল টাকা দেয় এই যে নাও। এই 7 বছর থেকে আমি ওকে বলতেছি একটা চাকরি জোগাড় করতে, ও একটা চাকরিও জোগাড় করতে পারছে না। এই কারণে আমি ওকে ব্রেকআপ দিচ্ছি। আরে ম্যাডাম বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না তো বয়ফ্রেন্ড কেন বদলাবেন? সরকার বদলান, তাহলেই তো আপনার বয়ফ্রেন্ডের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। আমি পেট্রোলের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? কারণ আমি চাই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যেন বাইকে আর গাড়িতে করে অযথা ঘোরাঘুরি না করে। মাংস উঠুন উঠুন উঠুন, আমি আজকে আপনাকে মাংস রান্না করে খাওয়াবো। মাংস রান্না করবেন ঠিক আছে, কিন্তু মাংসের ভাগ এক টুকরাও দিবেন পারবেন না। সব দলের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ভোট আসবে যাইবে, তাই বলে দুই ভাইয়ে পার্টি নিয়ে ঝগড়া করবেন, এলা থেকে দুই ভাই মারামারি করো, কোন পার্টি পড়া তার সাথে খায়। এই ভিডিওর সমস্ত চরিত্র কাল্পনিক, প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। বাহ, গ্রামের ঘরবাড়িগুলো তো আমি বেশ উন্নত করে দিয়েছি। ইস, কিন্তু রাস্তাঘাটগুলো উন্নতি করতে পারিনি। আরে ভুলে যাও রাস্তাঘাট, ভুলে যাও ঘুষ, আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। পেট্রোল দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। পেট্রোল দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। মানুষ আমার পার্টিকে এমনি বিশ্বাস করে, টাকা দিয়ে ভোট কিনবার কোনো দরকার নাই। গ্যাসের দাম ভুলে যাও। আরে দাদা যতই চেষ্টা করুক না কেন দিদি আবার জিতবে। ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ দিদিকে আবার চাই বাংলার মানুষ। দিদি এবার যতই চেষ্টা করুক বাংলায় এবার পরিবর্তন হবেই। পেট্রোলের দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। তুই এই জায়গাটা দখল করিস চান, কিন্তু আমার পার্টির ছেলেবেলা হচ্ছে একদম ভদ্র, কোনো মারামারি নাই। আমার দল হল ভদ্র দল, আমার দল কোনো মারামারি করে না। সাধারণ জনগণ মারামারি করুক, আমরা দুইজন তো দুইজনের জায়গায় ঠিক আছি, তাই না ডার্লিং? ইয়েস ডার্লিং। আরে আরে তোমার মারামারি করার কি দরকার রে ভাইয়া? শান্তিপূর্ণভাবে ভোটটা করা যায় না? আমরা তো চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, মারামারি করার কি দরকার? চলো চলো চলো, যা 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 যা। ফাটান নাকি রে? আরে ভাই আরো ফাটান নাকি? এটা কিভাবে হলো? মুই কিচ্ছু জানো না, মুই জমিত গেছম কাজ করি, হঠাৎ করে বউ ফোন করি মোক এই দুঃসংবাদটা দিল। এলা বাড়ি আসি দেখম সত্যি সব গ্যাস শেষ, গ্যাসের ট্যাঙ্কি একবারে খালি। এলা মোর বউ কি দিয়ে রান্না করবে? হ্যাঁ, মুই তো ওইটাই কবার চাপা দিচ্ছুম। এলা গ্যাসের যে অভাব, টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না। আজই যদি তোমরা গ্যাস বুক করেন তাহলে 40 দিন পরে গ্যাস আসবে। আর এতদিন তোমার বউয়ের ওই খড়ি দিয়েই ভাত রান্না খাবে, আর তাতে তোমার বউয়ের হাত কালা পড়বে, গাও কালা পড়বে, সৌন্দর্য নষ্ট হবে। এই জন্যই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য দয়া করে ভোটটা উষা দিকেই দেবেন। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আবার দিদিকে চাই বাংলার মানুষ। আই একটু লিমিট থেকে বুঝলো, ওর জন্য কিছু করুন না, ভোটটা বিরিয়া গ্যাস বলে এই বাড়িতে আনো রসুন পেঁয়াজ আদা, এবার দিচ্ছে দাদা। আরে
ঠাম্মা তোমার বয়স হয়ে গেছে, এই বয়সে উঠান যার বাড়ির কাজ তো করা যায় না। তোমার সাথে সাথে তুমি শান্তি দিবে তো হ্যালো হ্যালো মানলে দাদা আহো জানালা বাররা দে দেশকা বারা আমাকে শান্তি দে। মেরা है ज़माने से अलग আমার নেতাটার অবস্থা দেখ, এত বয়স হয়ে গেছে বাড়িতে করে নেই কোনদিনও কাজ, কিন্তু ফোন তারা কর মানুষের বাড়ি ছাদ দিয়ে বেড়াতে যাচ্ছে। এই কাউ কিছু বললেন নাকি রে? না না কিছু কই নাই। তাহলে ঠাম্মা সব কিছু একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তা ঠাম্মা বার্ধক্য ভাতা টাতা পান তো নাকি? পাই মাসে 1000 টাকা করে। 1000 টাকা দিয়ে কি সংসার চলে? ওই জন্য কম মোক তোমরা ভোট দিয়ে জেতান, তাহলে আমি জেতার পরে তোমাকে ওই মাসে 3000 টাকা করে ভাতা দিব। আচ্ছা দাদা ভোটটা তোমাকে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ও দাদা ভোটের পর তোমার নাগাল পাওয়া যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠাম্মিয়া চিন্তা করেন না, নাগাল পাবেন বালা, বরং তোমরাই ভোট দেওয়ার সময় ভোটটা ভালো করে দেন, পাশে অন্য জায়গা টিপবেন। আরে কাকিমা, এ মা আপনি এত রোদে রান্না করছেন? কি রান্না করছেন? ও মা মাংস। উঠুন উঠুন উঠুন, আমি আজকে আপনাকে মাংস রান্না করে খাওয়াবো। মাংস রান্না করবেন ঠিক আছে, কিন্তু মাংসের ভাগ এক টুকরাও দিবেন পারেন না। আরে কাকি তোমরা আমাকে এত লোভস দিয়ে ভাবেন? আমরা বাড়ির জীবনে কোনোদিন মাংস খাইলে নাকি? তোমরা বোধহয় ভাবি দিচ্ছেন তোমার মাংস দেখি আমার মুখ দিয়ে লাল পড়বে। কি করে? আরে কাকিমা না না, তোমার কাউকে মাংসের ভাগ দেওয়া খাবে না, যার যতই নাল পড়ুক। মুই তোমাকে এমন টেস্টি করে মাংস রান্না খাওয়াম না, কাকু খালি চাটি চাটি খাইবে। তাহলে কাকিমা এই যে সুন্দর করে মাংস রান্না করে দিলাম, দয়া করে ভোটটা কিন্তু আমাকেই দেবেন। আচ্ছা দিদি ঠিক আছে, ভোটটা আপনাকেই দিব, কিন্তু আমি যাতে ভুলে না যাই ভোটের আগে এসে আমাদের বাড়িতে আরো 2-3 বার এইভাবে রান্না করে দিয়ে যাবেন। হে প্রভু। আরে দিদি মানুষ যত দিবেন অতই চাইবে, তোমার চলো ভোট দিবি আলাই। তাহলে কাকিমা ভোটটা কিন্তু আমাকেই দিবেন। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আবার দিদিকে চাই বাংলার মানুষ। হায় রে কি দিনকাল পড়িল, নেতা নেত্রীগুলো বাড়ি এসে রান্না করে দিয়ে যায়, তাহলে এমন হইলে ওই সপ্তাহে সপ্তাহে ভোট হওয়াটাই না ভাল। তোর এই মুখ আর আমাকে কোনোদিনও দেখাবি না, আজ থেকে তোর আর আমার মধ্যে ব্রেকআপ। আরে ম্যাডাম কি হয়েছে, ব্রেকআপ দিচ্ছেন কেন? দেখুন না দাদা, আমাদের দুজনের 7 বছরের রিলেশন, আর এই 7 বছর থেকে আমি ওকে বলতেছি একটা চাকরি জোগাড় করতে, ও একটা চাকরিও জোগাড় করতে পারছে না, এই কারণেই আমি ওকে ব্রেকআপ দিচ্ছি। আরে ম্যাডাম বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না তো বয়ফ্রেন্ড কেন বদলাবেন? সরকার বদলান, তাহলেই তো আপনার বয়ফ্রেন্ডের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। এবার উষা দিদিকে ভোটটা না দিয়ে আমাকে ভোটটা দিন, তারপর দেখুন আপনার বয়ফ্রেন্ড চাকরি পায় না পায়। আরে পেট্রোলের দাম গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। কি দিয়ে খাচ্ছেন মশাই? বেগুন ঝোল আর ভাত। আরে রে বেগুন ঝোল আর ভাত তো আমার ফেভারিট। এগুলো মানুষ খায়? ভোটের জন্য যে আরো কত মিথ্যে কথা বলতে হবে। খুব সুন্দর টেস্ট। জানেন দাদা, আপনারা তো তাও এখন এই বেগুন ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, আমরা যখন ছোট ছিলাম তখন এই বেগুন ঝোলের তো দেখাই পাইনি। বেগুন পোড়া, আম পোড়া, জাম পোড়া এইসব দিয়ে ভাত খাইতাম। তাহলে দাদা সামনেই তো ভোট, দয়া করে ভোটটা আমাকেই দেবেন। ভোটটা কি তোমাকেই দেওয়া হবে? শালা দিদি তোর বাড়িতে এসে বেগুন ঝোল দিয়ে খালি ভাত খেয়ে গে, আর তুই দিদির পার্টি ভোট দিবি না মানে? নেতা নেত্রী ঘর বাড়ি এসে খালি ভাত দিয়ে খায়া গেলে কি ভোট টোট দেওয়া খাইবে? হ্যাঁ দেওয়া খাবে না দেখি। তাহলে দাদা না খালি এখন আমার বাড়ি এসে আলু সিদ্ধ দিয়ে খায়া গেল, তাহলে তুমি কোন ভোটটা এলা কাট দিন। বিরিয়ানির থেকে আলু সিদ্ধ ভাত আমার খুব ফেভারিট, তো তোমার বাড়ি যেহেতু আলু সিদ্ধ ভাত খেয়ে গেলাম, ভোট কিন্তু দাদা আমার দিবেন। দাদা এবার পুরো কম্পিটিশন দিতেছে, আমাদের কিছু করতে হবে, নাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক চলো আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আমার দিদিকে চাই বাংলার মানুষ। দাদা এই
এই যে সামনে ভোট, মুই কিন্তু দাঁড়াছুম, এবার কিন্তু ভোটটা মুখে দিবেন। দাদা তোমার ভুল করবো মুই পরে ছিল মোর প্রচুর চাপ পাইছে ওই চাপটা ক্লিয়ার করে দিয়েছু আরে দাদা থামো থামো থামো, আরে মুই থাকতে তোমরা জল নিবেন কষ্ট করিয়া, রন মুই তোমাকে জল চোখে দেন। এই যে নাও, থামো, 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 থামো। হ্যাঁ, সুন্দর সুখে শান্তিতে একদম ক্লিয়ার করে এসে তোমার চাপটা, বুঝছেন? আমরা এটি বসিয়েছি বলা, তাও তোমার ভোটটা লাগবে। কালকে প্রোটিন মশন খেয়া একে মোর পাতলা পায়খানা হয়েছে 5 মিনিট পর পর পায়খানা যান কি করে? তোর পায়খানা হয়েছে আর মুই দেখতে তোমার চিন্তা কিসের এলাই দাঁড়ান এই নাও দাদা তোমার পাতলা পায়খানা ওষুধ, মুই দেখতে তোমার চিন্তা কিসের? ভোটটা কিন্তু তাহলে মুখে দিবেন। দাদা ওটা তো মুই তোমাকে দিলু ভাই কিন্তু এসআইয়ের মধ্যে মোর নাম কাটা গেছে তোর কাছে এসআইয়ের নাম কাটা তো ওষুধ দিয়ে আমার কোনো লাভ হবে? তুই হাগে সারা দিন আরে 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 কাকু কাকিমা, আপনারা মারামারি করছেন কেন? আরে দিদি, সংসারের অভাব থাকলে ভাতার মেয়ে একটু গেসাল হয়, তাও তোমরা মাসে মাসে ভান্ডারের টাকা দেন দেখিয়ে তাও ওখানে চলে। হ্যাঁ, মাসে মাসে আমি ভান্ডারের টাকা দেই জন্য দয়া করে এবারও ভোটটা আমাকেই দেবেন। আরে দিদি, তোমরা ভান্ডার দেন দেখি তো তোমাকে ভোটটা দেওয়া হয়, কিন্তু এসআই এর থেকে যে আমার নামটাই কাটি দিতে তোমাকে ভোটটা কেন করে দেই? হ্যাঁ, মুই তো ভোটে দিবার পাব না, তাই বাবুর বাবু কোন ভোটটা আলাই দিবে। তাহলে কাকু, মুই যেহেতু মাসে মাসে তোমার বউ ভান্ডার দেন, তাহলে দয়া করে ভোটটা আমাকেই দিবেন। ওই ভান্ডার থেকে 300 টাকা ধার চাচ্ছেন জন্য তার জন্য তোমার গাড়ির সাথে আমার সহজ সহজ কেতা লাগছে মুই তোমার ভোট না দেন। আরে কাকু, চিন্তা করেন কে? এবার যদি মুই ভোটে যেতাম তাহলে তোমার গুলোকে মুই মাসে মাসে 2000 টাকা করে ভান্ডার দিম। হ্যাঁ দিদি, ভোট মুই তোমাকে দিন, তোমাকে না দিন কাক দিন। বলো উষা দিদি, বলো উষা দিদি, বলো উষা দিদি। ওরে এত বড় সাহস, গরু উঠেন দিয়ে তুই গরু নিয়ে যাইস? 2 দিন পরে তো ভোট, এবার যদি পরিবর্তন হয়, দাদা যদি জেতে, তারপরে তোর মজাটা ধরাই। ওই তুই কাকে কইছে? দিদি মানে হচ্ছে একটা ব্র্যান্ড, দিদির কথা শুনলে অটোমেটিক কাজ হয়ে যায়, সে যত বড়ই কাজ আর বিপদ হোক না কেন। আর তুই মুখে কি কি কইস? মিলিনিস, এবার ভোট হলে দিদি জিতবে, কারণ দিদি যা উন্নয়ন করছে না। কিরে আসিস কা? দিদি খুব উন্নত করছে, 20-25 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না, চাকরি হয় তা 2 দিন পরে হয় বাতিল। আর ওদের কত কেস কামারি, দেশের চাকরি নাই, নাই কোনো শিল্পও নাই। ভালো করে পড়াশোনা করার পর বউ ছাড়া খুশির জন্য যাওয়া খায় বাইরে, জয়পুর, হরিয়ানা, ব্যাঙ্গালোর। বাহ, তোমার খুব উন্নয়ন না? কেন রে, চাকরি কি শুধু সরকারে দিবে? বাংলার ছেলে মেয়েদের কি হাত পা নাই? নিজে থেকে কিছু করার চেষ্টা করবে না? আজকাল ওইটাই দেখলো না, এটা তো দেখিস না যে মহিলাগুলো মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পায়, ছেলেগুলো মাসে মাসে বেকার ভাতা পায়, বুড়িগুলো মাসে মাসে বিধবা ভাতা পায়। হ্যাঁ হ্যাঁ, মাসে মাসে 2 লাখ টাকা দেন, ওই জন্য আমার টাকা আমাকে ঘুরে দেন। জিনিসপত্রের দামের ট্যাক্স বাড়ি দিয়ে আমার টাকা আমাকেই ঘুরে দেন, ওই জন্য নাম দিতেন ভাতা। ওই বেশি গভীরে যাস না, উপরে পাশে থু ফেলালে কিন্তু নিজের গাতত আসি আগত পড়ে। তুই জানিস দাদার মতো এই যে আজকে তুই পার্টি নিয়ে কেসার পাচ্ছে, জাং আটকা হবে। তুই সাইডে সাইডে, তুই বেশি করে গরম দেখিস না, তুই বেশি গরম দেখিস না, দাঁত ফেলাই দিই। তুই মদ দিদির নামে কি কি কইস না? আরে তোর দাদা যে যে রাজ্য আছে না, ওই রাজ্যের কাহিনী যদি মুই তো কোন তাহলে তো ঘুমে ধরবে না। দিন দুপুরে ডাকাতি হয়, পুলিশ ঘুষ খায়, আর কত কিছু তুই জানিস? ওটা তো আমার বাংলাতেও হয়। ভাই তুই কেসাল কর, গরুটে মুখ দে, মুই বান্ধি তুই আইছো। কি করে ভাই কেসাল ধারবু না, কিন্তু আমরা বল দিদির লোক। হ্যাঁ, তো আমরা কেসালের ভোটে ছিলাম। সব দলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ভোট আসবে যাইবে, তাই বলে দুই ভাই পার্টি নিয়ে ঝগড়া করবেন, এলা থেকে দুই ভাই মারামারি করো, কোন পার্টি পড়া তার হাত খায়। আরে ভাই হইছে রে, হইছে হইছে, তোমার দুই ভাইয়ের মতো এই পৃথিবীতে অলপ দিয়ে জিপ নাই। শালা জানোয়ার গুলে 50-100 টাকা লাভের জন্য পার্টি করেন, আর ওই পার্টি নিয়ে বাড়িতে কেসাল করলে না। দুইটা লোভী, দুইটা লোক আর দিন দেখে কিলকিলি দিয়ে মানুষ
মোর মতো হন, নিজে ইনকাম করি নিজে খান, পার্টির 100-200 টাকার লোক এই রাজু করে না। এ রাজু আজকে না বাজার মিছিল বাজাচ্ছে, 100 টাকা করে দিবি দিচ্ছে আর আনলিমিটেড ডিম ভাত করে দিচ্ছে। এই চল 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 চল। আরে ভাই কোথা দিয়ে আউটপোস্ট দিকে ডিম মনে শেষ হলি, চল 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 চল। না হয় রক্ত খবর দিল। হে প্রভু হে প্রভু। আরে দাদা ভোটার দাঁড়াইছেন কান্দেন কে? আরে দাদা একটু আগে বৃষ্টি হইল না, একেবারে সর্বনাশ হয়ে গেছে দেখো। হায় হায় রে সর্বনাশ, আমার বাড়ির সামনে দিলে কি হয় আগে। সর্বনাশ। আরে দাদা চাইরোজনে এমন মাইয়ে মারা কান্দন শুরু করছেন কে? আরে দাদা দেখেন না বৃষ্টি বৃষ্টি সর্বনাশ হয়ে গেছে। আরে বৃষ্টি হয়েছে তা কি হয়েছে মানা? বৃষ্টি হয়েছে রাস্তাটা মারা গেছে, দেখি ধরিস নেই তুই ঘাটে যাচ্ছিস ওটা তো দেখ। দাদা এলাবির কি উঠবে? আরে দাদা বাংলার অল্প একটু বৃষ্টি হলেই রাস্তার সমুদ্র দেখা যায়। তো তোমার বলে এই গ্রামের রাস্তার সমস্যার সমাধানের জন্য মোক অবশ্যই এবার ভোটটা দিবেন। বৃষ্টি পড়ে সাথে ধর। হ্যাঁ তো এই দাদা অবশ্যই এবার ভোট দিয়ে জেতাইবেন, তাহলে তোমার রাস্তা এমন চঞ্চলা পাকা করে দিন 100 বছরে কিচ্ছু হবে না, যতই টলি টলি যাক না কেন। এই বাড়িতে আনো রসুন পেঁয়াজ আদা, এবার দিচ্ছে দাদা। বৃষ্টি পড়ে চলো বাড়ি। দাদা আলু চাষ করে লস খেয়েছেন, আমি থাকতে চিন্তা কিসের? এবারে শুধু আমাকে ভোটটা দিয়ে জেতাবেন। আপনাদের যতগুলো আলু আছে আমি সব ডাবল দামে কিনবো, আপনাদের কোনো লস থাকবে না, সমস্ত টাকা উঠে যাবে। দিদি টাকাটা না হয় তুলে দিবেন, কিন্তু বউয়ের সোনা বন্ধক তুই যে আমি আলু চাষ করেছি, এলাকায় আলু দামে নাই, বউ যে মুখ ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে, ওই যে সমস্যার সমাধান কেমন করে দিবেন? আর মোর লস নিয়ে তোমার চিন্তা করা হবে না, খালি এখন দাদা আসছে, দাদা মুখ কথা দিয়ে গেছে ভোটের পরে 3 ডাবল টাকা দিয়ে আলু কিনে নিয়ে যাবে, মোর লস উঠে যাবে, তোমরা যাও। আরে দাদা তোমরা খালি মোক এবার ভোটটা দাও, তারপরে তোমার যতগুলো আলু আছে না সব ডাবল 3 ডাবল 4 ডাবল দামে কিনে নিন। 1 মিনিট দাদা, না হয় তোমার কথা দিছে যে ভোটে জেতার পর আলু ডাবল দামে কিনে নিয়ে যা তোমার যত টাকা লস হয়েছে সব তুলে দিবে, কিন্তু তোমার বউ যে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে ওইটা কেমন করে ঘুরে দিবে? দাদা ওইটুকু ব্যবস্থা করে দিয়ে গেছে, এই যে ও খোলার জন্য এটি কাপি। এই যে নাও এটা খাইবেন আর বউ ভুলে যাবেন। কি করে দাদা তো দেখো মোর পিছনে সেই লাগিছে, মুই যেতেই যাম ওতেই মোর আগত যায়, মোর গাতত এক বিন্দু রক্ত থাকতে হয় এই জায়গা মুই দাদাক দখল ধরে দিম না। না এবার থেকে মোর আর এমন করে হাঁটি হাঁটি প্রচার করলে চলবে না, মোর ফার্স্ট কাজ করা খাবে। এই সর্বনাশ, জল তো আনো নাই, এলা ধুম কেন করি, আশেপাশে তো জলও নাই। এই নাও জল, সামনেই যেহেতু ভোট, আর এই ভোটের আগে মানুষের যে কোনো সমস্যায় এই উষা দিদি সব সময় আছে। আর ভোটের পরে অত কথা কর্ম সময় নাই। এই ভাই পালান দিন চাকনা কোটে ই হে সর্বনাশ, চাকনা তো ভুলে গেছি, এলা চাকনা বামু ঘুরাই। এই যে নাও তোমাদের চাকনা, ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক এই উষা দিদি সব সময় তোমাদের পাশে আছে। এই যে নাও তোমাদের চাকনা, আর এবারের ভোটটা কিন্তু আমাকেই দেবেন। ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, দাদা যতই চেষ্টা করুক এই উষা দিদিকেই চায় এখানকার মানুষ। আপনারা সকলেই জানেন আমার দলের চিহ্ন আলু, আর আপনারা জানতে চান আমি থাকতে এই আলুর দাম কম কেন? কারণ আলুর দাম কম হলে আপনারা তো আলু ঘরেই রাখবেন, আর ওই 3 বেলায় আলু সিদ্ধ, আলু ভর্তা, আলু ভাজা এইসবই খাবেন, তখন আপনাদের এক্সট্রা কোনো সবজি কিনতে হবে না, আর
মোবাইল গেম এইসব নিয়েই পড়ে থাকে। আর তার জন্যই আমি গ্রামের রাস্তাঘাটগুলো পাকা করিনি, যাতে বৃষ্টি পড়ে ওই রাস্তাঘাটগুলো কাদা হয় আর ওই বাচ্চা কাচ্চাগুলো মোবাইল ছেড়ে ওই কাদায় এসে খেলে। আপনারাই বলুন, আমি কি এটা ভেবে আপনাদের জন্য ভুল করেছি? আর আপনারা জানেন আমি বেশি বেশি চাকরি দেই না কেন? কারণ সবাই যদি চাকরি করে তাহলে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবারি, কৃষিকাজ এসব কে করবে? তখন তো আপনারাই আবার একটা নতুন সমস্যায় পড়বেন। তো এটা ভেবে কি আমি খারাপ করেছি? আপনারাই বলুন। আমি জানি আপনারা প্রতি বছরের মতো এবারও আমাকে আলু চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা যদি এবারে আমাকে ভোটে জেতান তাহলে আমার চিহ্ন যেমন আলু, ভোটে জিতলে আমিও আপনাদের সারা বছর খাওয়াবো আলু আর আলু। ভোট 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 দিন, ভোট 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 দিন। রাজুদা, তোমাদের বাড়ি এসে দিদি। তাহলে দাদা, যেভাবে বাংলার উন্নয়ন হচ্ছে আগামী দিনেও যদি এইরকমই বাংলার উন্নয়ন দেখতে চান তাহলে কিন্তু সপরিবারে ভোটটা আমাকেই দেবেন। ও এলা ভোট রাখছে না, এলা আমার কথা মনে পড়ছে না। আমার বাড়ি সব ভোট চান তো? হ্যাঁ দেবো, কিন্তু কতগুলো শর্ত আছে। এই যে নাও লিস্ট, এই শর্তগুলো সবগুলো পূরণ করবেন, তারপর আমার বাড়ি সব ভোট পাবেন। কি ভাই, কথা ঠিক কইছো না? বাপরে, এটা সত্যের লিস্ট নাকি বিয়ে বাড়ির রান্না করার রাঁধুনির লিস্ট? তো যতগুলো সত্য থাকুক না কেন, আমার দিদি থাকতে চিন্তা কিসের? দিদি তোর সব সত্য পূরণ করবে, তুই সত্যগুলো কয়া বলা। ঠিক আছে, এক নম্বর শর্ত, চাকরি দিতে হবে, বারবার চাকরি বাতিল হবে না, রাজ্যে শিল্প আনতে হবে। দুই নম্বর শর্ত, রাজ্যে মেয়েদের সুরক্ষা বাড়াইতে হবে। বেটি বাস্তি স্কুল কলেজ গেলে বাবা মার যাতে চিন্তা করা না লাগে যে মেয়েটা বাড়ি আসবে কিনা। তিন নম্বর শর্ত, বৃষ্টি হলে আমার বাড়ির সামনে এক হাঁটু কাদা হয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না, শহরের মতো পাকা রাস্তা লাগবে। চার নম্বর শর্ত, সরকারি প্রাইমারি স্কুলের ঘরগুলো পড়ে আছে কিন্তু মাস্টার নাই, ছাত্র নাই, সেই ঘরগুলিতে এখন বসবাস করে ভূতার পেতনি। আমার দাবি সেই স্কুলগুলিতে মাস্টার, ছাত্র এবং শিক্ষা ফিরে দিতে হবে। পাঁচ নম্বর শর্ত, পানীয় জলের ট্যাঙ্কি আছে, বাড়ি বাড়ি ট্যাপ কল আছে, কিন্তু জলের পুষ্টি নাই। আরো অনেক সমস্যা আছে, কিন্তু যতগুলো সমস্যার কথা বলুন সেগুলো সমাধান করো, তারপরে আমার ভোট পাবেন। ঠিক আছে দাদা, আমি আপনার সব শর্ত পূরণ করব। কারণ এক একটা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দাদা, আপনাদের বাড়িতে ভোটার কজন? তিনটি। দূর, ওই কয়টা ভোট মুখ না লাগে? ওই কয়টা ভোটের জন্য মুই কি মোর পার্টি বদল করি নাকি? এই চলো নেক্সট বাড়ি। আরে যদি আলুর কথা তো বলবি না, তাতে চলে গেলেন। যাও যাও, ওটা দিন বেলা কলা হাড়ি, কি অসুবিধা? বস্ত্র ধর। তো ভাই আর বহনো, আমি জানি আপনাদের অনেক সমস্যা আছে, আর সেই সব সমস্যার সমাধান করব আমি। আর তার জন্য আমি আপনাদের সমস্যাগুলো লিস্ট করে নিয়ে এসেছি। আমি পড়ছি, আপনারা শোনেন। 1 কেজি পেঁয়াজ, 1.5 কেজি বেগুন, 500 গ্রাম পটল, 1/2 কেজি ঢেঁড়স। সরি বন্ধুগণ, আমি জানি আপনাদের সমস্যা হচ্ছে পেট্রোলের দাম। আমি পেট্রোলের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? কারণ আমি চাই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যেন বাইকে আর গাড়িতে করে অযথা ঘোরাঘুরি না করে। হ্যাঁ, কম দামে বাইকে পেট্রোল ভরিয়ে ছাত্রী ছেলেরা বুম বুম করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে। তো ছাত্রী ছেলেরা যাতে না মরে তার জন্য আমি পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছি। আমি কি ঠিক করেছি না ভুল? এবার আসি গ্যাসের দামে। আমি গ্যাসের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? গ্যাসের দাম যদি বাড়াই, সেই সাবসিডির টাকাও আপনাদের বাড়বে, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেশি করে ঢুকবে, আর বেশি বেশি করে টাকা ঢোকার পর সেই টাকা দিয়ে মাসিমা কাকিমারা সাধারণ জিনিস কিনতে পারবে। আমি কি ঠিক করেছি না ভুল করেছি? আমি জানি আপনারা আমাকে এমনিতেই ভোট দিবেন, অন্য দলগুলির মতো টাকার ভোট দিয়ে আমাদের ভোট কিনতে হয় না। দাদা, আমার চ্যাংড়াগুলো টাকা চাবার লাগছে। তো চ্যাংড়াগুলো মতো খাবার চাপাচ্ছে।
তো মদের টাকা দিয়ে আমরা ভোট কিনি না অন্য পার্টির মতো। আর আমি জানি আপনারা আমাকে ডিম চিহ্নে ভোট দিয়ে জেতাবেন। আর আমাকে জেতানোর পর আমার চিহ্ন যেমন ডিম, আমাকে ভোটে জেতানোর পর আমিও আপনাদের দেব ঘোড়ার ডিম। কিরে পাত্তুদা, তুই যদি মিটিং এ শুনে আর তোর বউ যদি পেটের বিষতে মরে। যেটাই ভেবেছিলাম ওটাই হয়েছে। আপনার বউর পেটে পাথর হয়েছে। পাথরটা অনেক বড়, 15.5 mm, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আচ্ছা, এর আগে নিশ্চয়ই আপনার অনেকবার পেটের ব্যথা উঠেছে, তখন আপনারা কি করছিলেন? আরে ডাক্তার বাবু, তখন ওটা আমরা ভাবছিলাম গ্যাসের ব্যথা, তাই আমার বাড়ির পাশে হাতুড়ে ডাক্তারের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট আনিয়ে তুলে খোয়াছে। আর ব্যথাও সাথে সাথে শেষ হয়ে গেছে। আর তখন মোর কাছে অত টাকাও ছিল না যে তোমার মতো বড় ডাক্তার দেখাই। ও, টাকার ভয়ে ভালো ডাক্তার না দেখে গ্যাসের ট্যাবলেট খেয়ে পেটের বিষ দমাইছেন। এলা তো আর গ্যাসের ট্যাবলেট কাজ করে না, এলা সাবসেন মোরেটে। আগত পাথর ছিল ছোট, ওষুধ খালি গলি গলি গয়। এলা পাথর হইছে বড়, অপারেশন ছাড়া গতি নাই। 50,000 টাকা লাগবে। কথাই আছে না, অতি চালাকের গলায় দড়ি, সেটা হচ্ছে তোমার। আরে ডাক্তার বাবু, মোর কাছে যে অত টাকা নেই, ওই যে খুব গরিব। কে তোমার দাদা ভাই নাই? হ্যাঁ আছে তো দাদা। তাহলে তোমার দাদার কাছ থেকে হেল্প নাও, পরে আস্তে আস্তে টাকা শোধ করে দিবে। তাহলেই না হয়। না না না, অসম্ভব। উনি মরে গেলে উনার কাছ থেকে কোনো হেল্প নিন না, কারণ উনি অন্য পার্টি করে। অপারেশন করতে টাকা লাগে তো রন, তোমার পার্টির নেতার কাছ থেকে টাকা ম্যানেজ করে আনি যাচ্ছ। চল। আরে ভাই, দুইজনে একে পার্টি করতে কি হয়েছে? তাই বলি কি মুই তো টাকা ধার দিম? টাকা তো ধার দিতে পারবি না, তার বদল বিড়ি খা। মোগলাকে টাকা তোর বিড়ি টাকা আলা কোটি ভাঙ। চল দাদা রুটি যাই, দাদা যদি কোনো ব্যবস্থা করে দেয়। হ্যাঁ ঠিক আছে, চল। আরে সামনেই হল ভোট, এমনি টাকা পয়সা হাতত খুব শর্ট। ভোটটা বিরেক, তারপরে না হয় দেখা যাবে। আরে দাদা, বউয়ের পাথরটা খুব বড় হয়েছে তো, ইমার্জেন্সি অপারেশন করার লাগে। আরে ভাই, ভোটটা বিরেক, সব ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। হাট দাদা, মুই তোমার কাছ থেকে টাকা চাচ্ছুম, শান্তনা চাং নাই। হ্যালো, কি ওই জায়গায় মিটিং? হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। আরে নেতাগুলো না ভোট ছাড়া কিছুই বুঝে না রে। মোড়া লাভির কি হবে, টানি টুনি এটা ওটা করিয়া মাত্র 20,000 টাকা ম্যানেজ হয়েছে। তাহলে ফিরে এলাম মোর বউয়ের অপারেশন। ডাক্তার বাবু, অনেক কষ্ট করার পর সোনা দানা বিক্রি করিয়া মাত্র এই 20,000 টাকা ম্যানেজ হয়েছে। এর উপরে ম্যানেজ করি পাং নাই। সাহায্যের জন্য নেতা পোতার কাছে অনেক কবের গেছুম, কিন্তু কোনো হেল্প পাং নাই। এই 20,000 টাকা দিয়ে যদি অপারেশন করা যায় তাহলে করো, আর যদি না যায় তাহলে ওষুধ দিয়ে কাজ সারে দাও। এই 20,000 টাকার উপরে আর মুই 1 টাকাও দিয়ে পাই না। আপনি কেন বুঝছেন না? এখন আর ওষুধে কাজ হবে না, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। 20,000 টাকা হবে না, আরো 30,000 টাকা লাগবে। ডাক্তার বাবু, এই যে না অপারেশনের বাকি 30,000 টাকা, ওটা আমি দেবো। আরে এগুলো কালো টাকা নাকি? আপনি কে? আমি ওর দাদা। দেখলু তো ভাই, বিপদে পড়লে কোনো নেতা পোতা আসিয়ে সাহায্য করবে না, শুধু খালি সান্ত্বনাই দিবে। খারাপ সময়ে পাশত থাকে শুধু নিজের বাড়ির লোক আর নিজের দাদা ভাই। যাই হোক, টাকা জমা হয়ে গেছে, কালকে টাইম মতন আসবেন, অপারেশন হয়ে যাবে। আর একটা কথা, পার্টি করেন করো, ভাই ভাই তো সম্পর্ক ঠিক থাকে। পার্টি জায়গা, সম্পর্ক জায়গা, ভাই ভাই যাতে মিল থাকে। যাও, কালকে সকাল সকাল আসেন। আরে বৌমা, তোমরা চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। কে বাতো? আমরা হলাম দাদার লোক, তো দিদির লোকের সাথে বেড়াস কে? আরে ভাই, আমরা হলাম দিদির লোক, তুই দাদার লোকগুলোর সাথে কি করিস? সামনে হল ভোট, আর তোমরা আগতে পার্টি বদল করে দিচ্ছেন। এবার ভোটের পরে কিন্তু তোর কথা খারাপ আছে। তোর ঘন্টার ভোট।